আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ যেটা মোস্ট গুরুত্বপূর্ণ ফাংশন, সেই ফাংশন নিয়ে আমরা হচ্ছে আহ, ইয়ে করব, কাজ করব। সেটা হচ্ছে কি, লুপ নিয়ে, ঠিক আছে? অ্যাজ আমি ডিসক্রিপশন অলরেডি দিয়েছি ভিডিওতে, থাম্বনেইলে। লুপ, তো লুপ আসলে আহ, হয় হচ্ছে ফর লুপ, while লুপ, ডু while লুপ, ব্রেক লুপ, তারপর হচ্ছে বা কন্টিনিউ লুপ, এগুলো হয়। লুপের ব্যবহার ওয়েবসাইটে এভরিওয়ার, প্রায় একটা ওয়েবসাইটের ইন্টারফেসে যা যা থাকে প্রায় 70%ই হচ্ছে ইউজ হয় লুপের। লুপ হচ্ছে আহ, মানে লুপ শব্দের অর্থ তো আমরা জানি, আহ, ঘোরানো, ঠিক আছে? আইট্রেশন হিসাবে, যেভাবে পুনরাবৃত্তি, আবার দেও, আবার মানে আমরা সাধারণত একটা জিনিস যদি তৈরি করি, একটা টেবিল তৈরি করি, সেই টেবিল তৈরি করার পর টেবিল ফ্লাপ হয়ে গেল, এখন আবার নতুন করে যদি একটা টেবিল তৈরি করতে যায়, আবার টাইম এক্সপেন্ড হয়, বা ইউজারও টাইম এক্সপেন্ড হবে। তো এটা তো কখনই সম্ভব না। এটা কি করা হয়, লুপের ব্যবহার যখনই হয় তখনই হচ্ছে টেবিল ফ্লাপ হচ্ছে, মানে আরেকটা টেবিল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে লুপের ব্যবহার। সো আমরা লুপের একেবারে ফান্ডামেন্টাল বেসিক জিনিসটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। চলুন দেখি, আমরা প্রথমে ফর লুপ দিয়ে হচ্ছে স্টার্ট করছি। ফর লুপ, তাইলে আমরা এখানে লিখতে পারি ফর লুপ, ফর লুপ, ঠিক আছে? PHP। আচ্ছা, ফর লুপ না, আমরা এখানে একটা পেজের মধ্যে, একটা পেজের একটা ফাইলের মানে অর্থাৎ হ্যাঁ, একটা পেজের মধ্যে সবগুলো হচ্ছে আমরা দিব। তো লুপ আমরা লিখেই এখানে লিখছি ফর লুপ। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে একটা মিস্টেক হবে, কারণ হচ্ছে একটা ফাইল ফোল্ডারের মধ্যে চলে যাবে এটা। আমরা এটাকে সরাই, হ্যাঁ, এখানে যাক থাকবে। তাও তাই হচ্ছে। ওকে, তাহলে এল ও পি লুপ ডট পিএইচপি। তাইলে চলুন আমরা প্রথমে আমরা একটা কমেন্ট দিয়ে লিখে দিচ্ছি যে ফর ফর লুপ কিভাবে তৈরি হয়। দেখেন, প্রথমে ফর লুপ তৈরি করার জন্য আমাদেরকে এখানে থাকে হচ্ছে বিল্ট ইন ফাংশনে আছে, দেখেন এফ ও আর। পিএইচপিতে ফর দিয়ে যদি স্টার্ট করি, তাহলে হচ্ছে একটা লুপের কার্যক্রম স্টার্ট হয়। দেখেন এখানে ফর দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে প্যারেনথিসিস দিলাম, দেওয়ার পরে একটা ভেরিয়েবল নিব আমরা। এই ভেরিয়েবলের যে কোনো নাম দেয়া যেতে পারে, যে কোনো নাম আপনি দিতে পারেন। সেটা যদি টেবিল চান টেবিল হতে পারে, দিতে পারেন হচ্ছে আপনার স্লাইড স্লাইড হতে পারে। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস বা এক একটা ইউটিলিটি আছে, সেই সব ইউটিলিটি অনেক বেশি করার জন্য সেই অনুযায়ী নাম ইউজ হয়। আমরা হচ্ছে কি করব, এখানে আই দিয়ে করব, আই ফর আইটারেশন, ঠিক আছে, পুনরাবৃত্তি। তো আমরা আই দিয়ে এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে আমাদেরকে বুঝতে সহজ হবে, সিম্পল হবে আমাদের এই কোড লেখাটা, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ইকুয়েল করলাম, আই ইকুয়েল করার পরে হচ্ছে ঠিক এই কন্ডিশন আমি যেভাবে লিখছি, অ্যাকচুয়ালি নিয়মটা এটা হচ্ছে নিয়ম, নিয়মটা ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমে হয় একটা মান নিয়ে ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে হচ্ছে ভেরিয়েবল নেওয়ার পরে হচ্ছে আমাকে কি করতে হচ্ছে, একটা ইকুয়েল করতে হচ্ছে। তার মানে হলো এই ভেরিয়েবলের ইকুয়েল হবে হচ্ছে, মনে রাখতে হবে, প্রথমে হয় হচ্ছে স্টার্টিং। হ্যাঁ, আমি এখন একটা মান দিব হচ্ছে স্টার্টিং। তো স্টার্টিং কি হবে, ধরে নিচ্ছি ইকুয়েল 1, ঠিক আছে? এটাকে আমি হচ্ছে ক্লোজ করলাম, ওকে, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। এখন হচ্ছে এটু কমপ্লিট হলো, আরেকটা ভেরিয়েবল আমাকে নিতে হবে হচ্ছে কি কারণে, কত পর্যন্ত, কত সমান পর্যন্ত এই লুপটা ঘুরবে বা ক্রিয়েট হবে। হুম, তো সেটা কতটুকু হতে পারে, আমি ধরে নিচ্ছি এটা আমার প্রয়োজন লেস দেন, সমান সমান 10, ক্লোজ করলাম। তাহলে আমি প্রথমে কি করেছি দেখেন, একটা ভেরিয়েবলের মান আমি প্রথমে 1 থেকে স্টার্ট করতে বলেছি, এবং সেটা কত পর্যন্ত, সেটা মানে নিয়মটাই হয় হচ্ছে যে প্রথমে স্টার্টিং, তারপর হচ্ছে এন্ডিং, এন্ডিং এর পরে যে আরেকটা ভেরিয়েবল আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে কত বাই কত এটা ঘুরবে। যেমন এক একটা ওয়েবসাইটে আমরা স্লাইড দেখে থাকি, বিভিন্ন ধরনের স্লাইড,
এটা র্যান্ডোমাইজও হয়। র্যান্ডোমাইজ মানে কি 2টা পরপর যাবে না 4টা পরপর যাবে, এই যে ফাংশনালিটিটা ইউজ হয় সেটা ওইখানে ডিক্লারেশন করার জন্য বলছে। তা আমরা সিম্পলি যেহেতু লিখছি, তো আমরা এক কাজ করতে পারি, সেটা হলো যে ভেরিয়েবল, সরি হ্যাঁ লিখেছিলাম ভেরিয়েবল আই সমান 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 হবে হচ্ছে ভেরিয়েবল আই প্লাস 1, মানে একবার করে একটা একটা করে বাড়বে, ঠিক আছে, একটা একটা করে বাড়তে থাকবে। যেমন যদি আমি একটা টেবিল বা একটা ইনপুট তৈরি করি, সেই ইনপুটটা কয়টা করে বাড়বে সেই জিনিসটা, তার মানে হচ্ছে এইটুকু আমরা একটু বুঝে নেই। একটা ভেরিয়েবলের স্টার্টিং কত থেকে শুরু হবে, 1-এর থেকে শুরু হবে। আমরা এটা যদি বেশি দেই, বেশি থেকে শুরু হবে, কোনো সমস্যা নাই, যত থেকে দিব তত থেকে শুরু হবে। তাহলে হচ্ছে কি স্টার্টিং, তারপর হচ্ছে ইন্ডিং কত পর্যন্ত সেটা, এরপরে হচ্ছে ভেরিয়েবলের মান হবে হচ্ছে কত করে বাড়বে সেটা, এইটুকু আসলো, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমাদেরকে প্যারেন্থিসিসে কার্লি ব্র্যাকেট দিয়ে আমাদেরকে দেখাই দিতে হবে ইকো ইকো করব কোনটাকে, এই আই কে করবো ইকো। যেহেতু আমরা এই যে লুপটা বানাচ্ছি এটা আই ভেরিয়েবল নিয়েছি, তাই আমরা আই কে প্রিন্ট করব। কল করছি এখানে ভিতর থেকে আহ, এটা কি আসলো, এই ইকো, এটা ইকোর হচ্ছে এখানে ভেরিয়েবল আই। ওকে, এখন এখানে একটু ইয়ে দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। সো এরর মানে হচ্ছে আমার এখানে এটা ভুল হয়েছে, আমাকে এইখানে হচ্ছে এটা ইউজ করতে হবে, না এটা ইউজ করা যাবে না, এইটা ইউজ করতে হবে। সো আই সমান রাইট, দেখেন এখন কোনো এরর নাই। হ্যাঁ, এরর গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই এরর গুলো কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে, বুঝতে হবে। তো আমি একটা এক্সটেনশন এখানে ইউজ করেছি, সেই এক্সটেনশন কারণে হচ্ছে আমাকে এখানে পিএইচপি, যদি ইন্টেলিজেন্স, যদি আপনি এক্সটেনশনটা যদি ইয়া করে নেন, ইনস্টল করে নেন, তাহলে হচ্ছে এখান থেকে ইনস্টল করে নেবেন পিএইচপি ইন্টেলিজেন্স, তাহলে আপনার এই এরর গুলো হচ্ছে ক্যাচ করতে পারবে এবং আপনি তখন এটাকে সলিউশন দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ভিতর থেকে কল করেছি এইটুকু। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, আমি একটু কাজ করি, আমি এটাকে একটু নিচে নিয়ে আসি বোঝার স্বার্থে। এই অবস্থায় যদি আমরা কোনো রান করি তাহলে কি আসতে পারে একটু দেখি। রান করছি, দেখেন রান হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তার মানে হচ্ছে কি 1 থেকে স্টার্ট এবং কত পর্যন্ত, 10 সমান পর্যন্ত। আমি যদি এই সমানটা যদি না দিতাম, তাহলে 10-এর পর্যন্ত অর্থাৎ 9 আসতো এটা, ঠিক আছে। দেখেন আমি আবার রান করছি, এখন আসছে কিন্তু 9, রাইট। তাহলে আমরা এখানে সমান ইকুয়াল মার্ক সিম্বলটা দিব আমরা, আবার দিয়ে ট্রাই করছি, দেখেন তো এখানে 10 আসছে। হ্যাঁ, তাহলে এইরকম হচ্ছে আসবে। তো আমরা এইভাবে আমরা যদি একটা ব্রাউজারে ওপেন করে দেখি যে এটার ব্রাউজারটা কেমন আছে। আচ্ছা, অলরেডি ব্রাউজার রানিং, তো আমরা এটাকে একটু স্টপ করে নিচ্ছি এবং দেন আবার স্টার্ট করছি। তাহলে কি আসলো, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে হচ্ছে আসছে। এটা একটা সংখ্যা, বড় একটা সংখ্যা হিসাবে দেখাচ্ছে। আমরা আসলে চাচ্ছি কি যে এটা সিরিয়াল বাই সিরিয়াল আসুক। তাহলে সিরিয়াল বাই সিরিয়াল আসার জন্য আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, এখানে হচ্ছে ব্রেক দিতে হবে। হ্যাঁ, তো ব্রেকটা হচ্ছে আমরা দিব সেম অ্যাজ এ, এখানে ডট ইউজ করে, সরি হ্যাঁ এইভাবে, এইভাবে হচ্ছে আমরা দিব ব্রেকটা। যদি আমরা এইভাবে দিই তাহলে আবার একটু রিফ্রেশ দিয়ে ট্রাই করে দেখি, দেখেন ইয়েস, সিরিয়াল বাই সিরিয়াল এটা আসছে। হ্যাঁ, আচ্ছা একটু জুম ইন করে নেই, আউট করে নেই। হ্যাঁ, এইভাবে আসছে। এখন এটা একটা সিম্পলি দেখাচ্ছে, আমি একটু কাজ চাচ্ছি কি এখানে 1 2 3 4 আসলো, আমি বুঝতে পারলাম এটা 1 2 3 4 তো আমরা এমনিতেই একু করেই বের করতে পারি, তাই না। কিন্তু একু করে তো নাম্বার আসতেছে, নাম্বার আসলে মূল ম্যাটার না, ম্যাটার হচ্ছে কি যে এখানে আমি বাটন তৈরি করতে পারি, স্লাইড তৈরি করতে পারি, বিভিন্ন রকমের বা ইনপুট তৈরি করতে পারি। তো আমরা একটা কাজ করি, এখানে একটু ইনপুট দিয়ে ট্রাই করি,
তাহলে হচ্ছে কি যে আমাদের কাছে এই বিষয়টা একেবারে খুব সহজ হয়ে যাবে। বা আমি এক কাজ করি, বাটন তৈরি করে দিই এখানে। হ্যাঁ, বাটন তৈরি করে দিলে বেস্ট হবে আর কি। তাহলে আমরা এখানে এটা দিলাম, দিয়ে BUTON বাটন দিলাম এখানে। এখানে আমরা লিখতে পারি accept, accept, ঠিক আছে। দিয়ে বাটনের ক্লোজটা ক্লোজ ট্যাগটা আমরা দিয়ে নিলাম। তাহলে বাটন ট্যাগের স্টার্টিং এবং মাঝে আমরা দিয়েছি এখানে accept, এবং হচ্ছে এখানে দিয়েছি কি ক্লোজ ট্যাগ। তাহলে এইবার হচ্ছে আমরা একটু এক্সিকিউশন করে দেখি কি আসলো। দেখেন, রাইট, দেখেন এখানে আসছে হচ্ছে বাটন, বাটন অলরেডি কাজ করে এখানে শো করেছে। তাহলে 10টা বাটন আমাকে এখানে অটোমেটিক তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমি যদি এখানে আরো অনেক বেশি দিই, তো যত একটা একটা করে দিব, এক একটা করে ইউজ হবে এবং অটো ক্রিয়েট হতে থাকবে, সেটাও সম্ভব। হ্যাঁ, তো আমরা প্রথমে যেহেতু ফর লুপ দিয়ে হচ্ছে, যেহেতু লুপের অনেক রকমের ক্যাটাগরিজ আছে, তো আমরা এক এক করে দেখতে থাকি। তো দেখেন যে এখানে তাহলে এইভাবে 10টা বাটন ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এই এই ফর লুপের কাজ হচ্ছে ঠিক এইরকম আর কি। হ্যাঁ, তো এইবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে ওয়াইল লুপ। হ্যাঁ, তো ওয়াইল লুপ দেখতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্টেই হচ্ছে আমরা এইখানে কিন্তু প্রথম শুরুই করেছি হচ্ছে ফাংশন দিয়ে, ফর দিয়ে স্টার্ট করেছি। এইখানে হচ্ছে ওয়াইল লুপের সিস্টেমটা হচ্ছে আগে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। সো আমি একটা ডলার সাইন নিয়ে আমি ধরে নিলাম এখানে বি দিতে পারি, বা বি না, আমি সবগুলো আই দি করি, তাহলে আমাদের জন্য মানে আই কন্ট্যাক্টটা খুব সহজ, মানে ভালো হবে আর কি। হ্যাঁ, তাহলে আমি আই দিলাম, দেওয়ার পরে ইকুয়াল, আমি ধরে নিচ্ছি এখানে কত দিব, ধরে নি 1 দিয়ে দিই আমি। হ্যাঁ, 1 দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে ওয়াইলের, এটা আমি তাহলে প্রথমে কি করেছি, আগেই ডিক্লেয়ার করে দিয়েছি মানটা। হ্যাঁ, এইবার হচ্ছে ওয়াইল যেটা করবে, WHILE, ওয়াইল, ওয়াইলের হচ্ছে নিয়ম হলো প্যারেন্থিসিসে আমাকে কি করতে হবে, এই যে যে মানটা ডলার সাইন আই, এই ভেরিয়েবলটাকে আমাকে দেখাইতে হবে। কি দেখাইতে হবে, যে কত পর্যন্ত, মানে এই প্রথমে হচ্ছে আমি স্টার্টটা দেখাইছি, প্রথমে স্টার্টটা দেখাইছি, এখন আমাকে এখানে দেখাইতে হবে হচ্ছে কি ওয়াইলের মধ্যে যে কত সমান পর্যন্ত। যেমন আমরা এখানে দেখিয়েছিলাম যে একটা এই প্যারেনথিসিস এর মধ্যে সবগুলো মানে স্টার্টিং, এন্ডিং এবং কত করে ঘুরবে বা কত করে ক্রিয়েট হবে সেইটা। কিন্তু এইখানে হচ্ছে দেখাইতে হবে হচ্ছে শুধুমাত্র আহ, কত পর্যন্ত সেটা। তো কত পর্যন্ত আমরা হচ্ছে লেস দেন সাইন দিলাম, লেস দেন ইকুয়াল 10। ঠিক আছে, তাহলে 10 সমান পর্যন্ত এটা হচ্ছে ঘুরবে। এখন হচ্ছে আমরা কার্লি ব্র্যাকেটস দিয়ে এখানে ইকো করব, ইকো মানে এক্সিকিউশন করব। আমরা এখন এক্সিকিউশনটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কোনটাকে ইকো করব, অবশ্যই এই যে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটাকে আমরা ইকো করব। ইকো করার পরে এটা আমি ডিক্লেয়ার করলাম। এখন এইখানে যেটা করতে হবে, ইকো দিয়ে ক্লোজ করে দিয়ে আমি কার্লি ব্র্যাক দিয়ে নিলাম। দেখেন এই অবস্থায় যদি আমি প্রিন্ট করি, তাহলে প্রিন্টটা কি আসবে একটু দেখি। প্রিন্ট আসছে, দেখেন অনেক আনলিমিটেড আসতেছে কিন্তু। হ্যাঁ, এই আনলিমিটেড হলে কিন্তু আসলে হ্যাং হয়ে যাবে, সিস্টেম হ্যাং হয়ে যাবে। সো আমাকে অবশ্যই অবশ্যই এই জায়গাতে কাজ করতে, মানে কি ও কিন্তু কি করতেছে, যে আনলিমিটেড তৈরি করে ফেলতেছে আর কি একেবারে। হ্যাঁ, তো আমাকে এটাকে ক্লোজ করে দিতে হবে, পুরা ভিজুয়াল স্টুডিওটাই ক্লোজ করে দিতে হবে। অ্যান্ড দেন আবার হচ্ছে আমাকে রান করতে হবে, কারণ ও হচ্ছে ট্রাই করেই যাচ্ছে নন স্টপ। আমাকে এখানে স্টপটা দেখাই নিতে হবে আর কি। হ্যাঁ, ওয়াইল এটা দিলাম, অ্যান্ড দেন আমাকে এই ভেরিয়েবল সমান করব +1 করবো আমি। হ্যাঁ, প্লাস সমান এটা দিয়ে $i
+1 দিয়ে এখানে ক্লোজ করে দিতে হবে। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। এখানে ইকো ডাবল কোটেশন নিয়ে আমরা, যেহেতু আমরা যদি 1 1 করে দেখাই তাহলে হচ্ছে আসলে এটা দেখতে ভালো আসবে না। আমি একটু চাচ্ছি যে এখানে একটা ইনপুট দিয়ে নিই। হ্যাঁ, ইনপুট দিলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। INPUT ইনপুট ট্যাগ নিলাম, নিয়ে এটা টাইপ থাকবে কি টেক্সট, কোটেশন টেক্সট দিলাম। এগুলো তো আমরা জানি আসলে, এই যেগুলো লিখছি আমি এখন ইনপুট, এগুলো তো HTML এর একেবারে বেসিক ফাংশন। আমরা আগেও আমাদের ক্লাসের মধ্যে এটা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। এটাকে ট্যাগটাকে শেষ করছি, করার পরে এইখানে আমরা একটু দিতে পারি হইলো টাইপ হেয়ার, TYP টাইপ হেয়ার, টাইপ হেয়ার দিয়ে ব্রেক ব্রেক দিয়ে দিলাম। ব্রেক দিব কেন? কারণ হচ্ছে যে যেন একটার পর একটা সিরিয়ালে আসে। হ্যাঁ, একটা আসে তারপর আরেকটা আসে আরেকটা আসে এইভাবে আর কি। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন এই অবস্থায় যদি আমরা একটু প্রিন্ট করি তাহলে কি আসতে পারে একটু দেখি। কোথায় গেল এটা? সরি, এটা সার্ভার রান নাই, সার্ভার রান করতে হবে আবার আমাদেরকে। সার্ভার রান করেছি, দেখেন 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দেখছেন? এই 10টা কিন্তু চলে আসছে, ইনপুট 10টা চলে আসছে। এটা তো আমাদের আগের মানে ফর লুপ, এটা হচ্ছে ওয়াইল লুপ। ওয়াইল লুপের কাজ কিভাবে আসলো? এইটা আসলো, এইভাবে আসলো। বুঝতে পেরেছেন? আমরা এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিতে পারি। 10 সমান 9 সমান করতে পারি, আরো বাড়াইতে পারি। এগুলো মান কোনো বিষয় না। মানে আমি জাস্ট ফরম্যাটটা আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করছি। এইটা হচ্ছে ফরম্যাট। হ্যাঁ, আচ্ছা, এখন হইলো আমরা তাহলে ওয়াইল লুপটা বুঝতে পেরেছি। আমরা এখন একটা কাজ করব, আর একটা আছে হচ্ছে ডু হোয়াইল লুপ। হ্যাঁ, ডু হোয়াইল লুপের সিস্টেমটা হচ্ছে কিরকম? প্রথমেই আমাদেরকে ওই আগের মতন হোয়াইল লুপের মতোই হচ্ছে আমাকে ভেরিয়েবল নিব, নেয়ার পরে হচ্ছে ইকুয়াল 1 এক করে দিব। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, মানে এটা এক একটা ফরম্যাটে করতে হয়। এই ফরম্যাটটা কখন কোনটা কাজে লাগে আমরা পরবর্তীতে যখন প্রোগ্রামে কোড করব তখন আমরা বুঝতে পারবো। আমরা জাস্ট একটু ফরম্যাটটা আগে দেখে না ট্রাই করছি, ঠিক আছে? তাহলে হলো ডু হোয়াইল লুপের আমরা এখানে লিখবো হচ্ছে ডু ডু দিয়ে আমরা এখানে ইকো করব। ইকো, এই ইকোর মধ্যে আমরা কি নিতে পারি? বাটন নিতে পারি। ইনপুট না নিয়ে এটা একটু বাটন দেবো না কি দিব? আহ আচ্ছা, ঠিক আছে, আমরা কাজ করছি। যেহেতু এখানে এক্সিকিউশন অলরেডি এইটা আসতেছে, ইনপুটের নিচে আরেকটা ইনপুট আসলে আমরা বুঝতে পারবো না। তাহলে এই আহ, ঠিক এই বাটনগুলো নেই আমি। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে আমরা কি করতে পারি? ইকোতে আগে আমাদেরকে ডাবল কোটেশন নিয়ে তারপর হচ্ছে বাটন দিয়ে কি করতে পারি? আমরা এখানে বাটন লিখে দিলাম। বাটন লিখে দিয়ে এইবার হচ্ছে আমরা বাটনকে ক্লোজ করলাম। ক্লোজ যে ট্যাগ আছে সেটা আমরা ইউজ করলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা অবশ্যই এখানে ব্রেক দিতে হবে, নাহলে হচ্ছে সিরিয়ালে আসবে না, এক লাইনে চলে আসবে সব। বিআর স্ল্যাশ
ওকে, তাহলে এইটুকু হচ্ছে আমরা করেছি। এখানে আমাদেরকে কোটেশন দিয়ে হচ্ছে সেমিক্লোন দিয়ে হচ্ছে ইয়ে করে দিতে হবে। এখন এখানে যেটা করতে হবে, while এটি, আচ্ছা এখানে যেহেতু অটো আসছে কারণ হচ্ছে আমি একবার একবার একটা ক্লাসে অলরেডি এইটা দেখিয়েছি তাদেরকে, তো যার কারণে হচ্ছে অটো আসছে আহ, একবার টাইপিং এর জন্য। তো আমি একটু আগে আলোচনা করে নিই আর কি, হ্যাঁ, যে এটার সিস্টেমটা কি। ডুতে কি করলাম আমরা, সেম একইভাবে যে হোয়াইল লুপেই আমরা যেভাবে আগে একটা ভেরিয়েবল নিয়ে স্টার্টিংটা বুঝিয়ে দিয়েছি যে স্টার্ট কবে কত থেকে হবে, ওয়ানের থেকে হবে। আচ্ছা একই সিস্টেম এটার। আর এই জায়গাতে যেটা করেছি, ডু লিখে ইকো করেছি সরাসরি ভাবে আমরা এখানে। ইকোটা কিরকম হবে, যে আমি একটা বাটন নিলাম, অথবা আমি একটা ইনপুট নিতে পারি, যা ইচ্ছা নিতে পারি, যেরকম আমার প্রয়োজন, যে জিনিসটার প্রয়োজন বা যে কন্টেন্ট যা আমরা দেখাতে চাচ্ছি বারবার, সেই জিনিসটা আমরা এখানে নিয়ে সরাসরি বাটন দিয়ে আমরা এখানে, আমি এখানে একটা বাটন দিলাম, দিয়ে এইটুকু ইকো করে দিয়েছি আর কি, হ্যাঁ। এরপর হচ্ছে ওয়াইলে আমি কি করলাম, যে কত পর্যন্ত, জাস্ট কত পর্যন্ত এখানে সেটা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। তো এখন এইখানে আমাদের একটা এরর দেখাচ্ছে অলরেডি, এটা কিন্তু আসবে না। সো আমাদেরকে একটু বুঝতে হবে যে এখানে আসলে এখানে প্রবলেম কোন জায়গাতে আছে। আমরা এইটুকু নিয়েছি, এরপরে হচ্ছে রাইট, মূল জিনিসটা হচ্ছে লিখি নাই, সেটা হচ্ছে যে কত করে বাড়বে সেই জিনিসটা তো আমরা আসলে দেই নাই, হ্যাঁ। তাহলে $i এই ভেরিয়েবলটা নিলাম, নেয়ার পরে হচ্ছে ইকুয়াল কি হবে, সমান সমান $i এই ভেরিয়েবলটা হবে +1, +2 দেই বা +3 দেই, ডাজন্ট ম্যাটার, আমি যেভাবে ইচ্ছা সেভাবেই যা ইচ্ছা সেটা দিতে পারি, সেই অনুযায়ী হচ্ছে এটা কাজ করবে। তাইলে এই জায়গাতে হচ্ছে আমাদেরকে ক্লোজ, সরি, এইটাকে আমরা এইখানে ক্লোজ করে দিতে হবে কারণ এটা এর মধ্যেই যাবে। ওকে, এখন দেখেন কোনো এরর নাই, আশা করছি এখন কাজ করবে। আমরা একটু ব্রাউজারে গিয়ে ট্রাই করে দেখি, ব্রাউজারে ট্রাই করলাম, রাইট, দেখেন চলে আসছে। ওকে, তাহলে এই তিনটাই আসছে। আমি চাইলে শুধু এটাও দেখাতে পারি, আমরা এক কাজ করতে পারি কি, এগুলোকে আমি কমেন্টে রেখে দিতে পারি। আমরা এই টোটালটুকুকে আমরা কমেন্ট লিখে দিলাম, বাস। এখন শুধুমাত্র ব্রাউজারে এইটা শো করবে, রাইট, শো করেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ডু হোয়াইল লুপের নিয়ম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আর একটা জিনিস করতে পারি, ডু হোয়াইল এর পর হচ্ছে ব্রেক লুপ, হ্যাঁ। কততে গিয়ে সেটা ব্রেক হবে, এটা আমরা কিন্তু এখানে দেখাই দিতে পারি আর কি, ঠিক আছে। যেমন আমরা এখানে স্টার্টিং করেছি মানে স্টার্টিং করেছি 1, কত পর্যন্ত যাবে 10। আচ্ছা 10 আমি এখানে দিয়েছি 10, আমি এখানে এক কাজ করি 20 দিই, হ্যাঁ, 20 দিয়ে হচ্ছে আমি একটু এক্সাম্পল দিই। এক্সাম্পল না দিলে আসলে বোঝা প্রবলেম হবে, দেখেন 20 হচ্ছে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এখানে যেহেতু এখানে 20 পর্যন্ত ধরেন দিলাম আমি, কিন্তু এখানে আমি 20 চাচ্ছি না, আমি চাচ্ছি যে এমন একটা জায়গায় আসবে যে 20 দেয়া আছে কিন্তু এটা 10 হলে পরেই এটা ব্রেক হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো এটা কিভাবে সম্ভব, তো সেটাই কাজ করে হচ্ছে ব্রেক লুপে। তাহলে আমরা এখানে কমেন্ট দিয়ে ব্রেক ব্রেক লুপটা লিখলাম, জাস্ট এটা হিন্টস দেওয়ার জন্য। তাহলে ব্রেক লুপের নিয়মটা হচ্ছে যে, এই যে সেম ফর লুপের মতোই, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ফর, একই সিস্টেমে এই কোডটিকে আমি লিখলাম, এই কোডটুকু আমি লিখলাম, ঠিক আছে। +1 হতে পারে, +2 হতে পারে, আমি একটু কাজ করি +2 তে দিই। আচ্ছা আমি ওইটাকে চেঞ্জ করবানি পরে, আগে একটু এখানে এটাকে শেষ করে দিয়ে নিই, হ্যাঁ, এক্সপ্লেন তো করতে হবে। তাহলে কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে কন্ডিশন দিতে হবে, ইফ i সমান
সমান অবশ্যই দিতে হবে। সমান শুধুমাত্র যদি একটা ইকুয়েল দেই তার মানে তো এটার মান বিবেচনা করে, আর যদি আমি ডাবল ইকুয়েল দেই তার মানে হচ্ছে এইটা সমান সমান যদি আসে, মানে একটা মানের এই পর্যন্ত সমান যদি আসে তাহলে হচ্ছে এটা স্টপ হয়ে যাবে। তাহলে আমি এখানে 10 দিয়েছি, আমি একটা কাজ করি 7 দিই বা 4 দিই, যাই দিই সমস্যা নেই। আমি 4 দিলাম, 4 দিলেই হচ্ছে কি হবে, স্টপ হয়ে যাবে। তাহলে আমি ইফ এটা হলে স্টপ হবে। এখন এখানে আহ বলে দিতে হবে কি হবে যদি এইটুকু হয়, তাহলে কি হবে, ব্রেক হবে। তাহলে BREA কে ব্রেক, কি হবে, ব্রেক হবে। আচ্ছা, এইটুকু ও বুঝতে পারলো তাইলে, যে তার মানে হচ্ছে কি যে যদি এইটুকু হয় তাহলে হলো আমার এটা ব্রেক হবে। আমি এখন এই যে এই ব্র্যাকেটটাকে ইন করিনি এখনো, এখানে আমি ব্র্যাকেটটা দিয়ে ইন করে দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন এইটুকু তো আসলো, এখন আমাকে কি করতে হবে, ভেতর থেকে কল করতে হবে। তাহলে আমি একটু কল করি এখান থেকে, যে ইকো 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 করবে কোনটা, অবশ্যই ডলার সাইন আই, এই যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা। তাহলে এইটাকে আমরা হচ্ছে এখন আগে একটু এক্সাম্পল দিয়ে দিয়ে নিই আগে। এটাকে আগে একটু আমি স্টপ করে রাখি আপাততর জন্য, এটা ক্লিয়ার করে বোঝার জন্য আর কি। হ্যাঁ, সো তাহলে এটাকে আমরা সেভ করেছি। এখন এখানে একটু ট্রাই করি রিফ্রেশ দিয়ে। আচ্ছা, 1 2 3 কি হয়েছে এখানে, সমান সমান 4 যদি হয়, এখানে যদি আমরা একটু সমান 4 আসলে যদি এটা এখানে হয়নি, 3 পর্যন্ত যেই হচ্ছে ও স্টপ করেছে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি আসবে, এটা আসেনি। আচ্ছা, সমান সমান তো অবশ্যই ডাবল দিতে হবে এখানে, 3 4। আচ্ছা, রাইট। তাহলে আমরা যদি এখানে 5 দিই, 5 দেওয়ার পরে হচ্ছে এখানে আসলো হচ্ছে 4 পর্যন্ত আসলো। এটাকে হচ্ছে আমাদেরকে ইয়ে করতে হবে, আরেকটা লাইনে আনতে হবে। তো আমরা এইখানে একটা ইনপুট নিই আর কি। ইনপুট নিব হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, টাইপ টেক্সট। আচ্ছা, এবং টাইপ হেয়ার আমি দিয়ে দিব যে এখানে টাইপ করব। তাহলে এটা আসলো। এই ডট দেওয়ার কারণ হচ্ছে কি যে ডটটা এর সাথে যেন থাকে আর কি। হ্যাঁ, ডট না দিলে কিন্তু আসবে না আর কি। হ্যাঁ, সো এই অবস্থায় আমি যদি এবার সেভ দিয়ে ট্রাই করি, তাহলে কি ঘটনা ঘটবে দেখেন, 1 2 3 ইনপুট হিসাবে চলে আসছে। এটা হচ্ছে ব্রেক হয়ে গেছে। আমি যদি একটু বাড়াই দিই, 7 করি এখানে, তাইলে হচ্ছে এখানে কি আসবে, দেখেন 6 পর্যন্ত এসে স্টপ হয়েছে আর কি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে এখানে যদি আমরা টাইপ হেয়ার পাসওয়ার্ড দিয়ে রাখি, তাহলে চেঞ্জ করে দিলাম। এইটা তাহলে আমরা এটা দেখলাম হচ্ছে কি ব্রেক সিস্টেমটা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটা এখানে যে ব্রেক যাবে, আর আর হচ্ছে এই পর্যন্ত কাজ করবে না। ঠিক আছে, এখানে আমরা যে কোনো কোয়ান্টিটি যা দিয়েছি এটা আমরা যখন তখন যে অবস্থায় চেঞ্জ করতে পারি। আর আমরা তো নিশ্চয়ই জানি যে পিএইচপি হচ্ছে কাউন্টিং স্টার্ট হলো 0, তো আমরা এখানে 0 যদি দিয়ে দিই তাহলে হচ্ছে কি দেখেন, বিষয় আসে 0 থেকে স্টার্ট হবে 6 পর্যন্ত। এই যে আমরা এখানে বলেছিলাম যে 7, তাহলে 6 পর্যন্ত যেই হচ্ছে স্টপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ব্রেক লুপের নিয়ম। আরেকটা আছে হচ্ছে
কন্টিনিউ। কন্টিনিউ হবে হলো যে আমি চাচ্ছি যে ধরেন এখানে যে লুপটা হচ্ছে চলতেছে, যাই চলুক, কিন্তু আমি চাচ্ছি যে ধরেন যে এইটা স্টপ করে দিয়ে আরেকটা চলবে, মানে অর্থাৎ ধরেন যে 2 4 6 8 হবে, মানে 1 চলবে, 2 বাদ দিয়ে 3 চলবে, আবার 4 বাদ দিয়ে 5 চলবে, 5 বাদ দিয়ে আবার 6 চলবে। এই সিস্টেমটা হচ্ছে কন্টিনিউ লুপ। হ্যাঁ, তো এই কন্টিনিউ লুপটা একটু আহ, আম, মানে বোঝার জন্য একটু প্রয়োজন, সময়ের প্রয়োজন আর কি আসলে। তারপর আমি জাস্ট একটু একটা এক্সাম্পল হিসাবে দিয়ে রাখছি আর কি। দেখেন যে কন্টিনিউ লুপটা কিভাবে কাজ করে। কন্টিনিউ লুপ, কন্টিনিউ লুপের হচ্ছে ফর দিয়ে আমি এই মানটাই নিলাম, এই মানটা এই ইয়েটাই নিলাম, নিয়ে হচ্ছে কি ইফ কন্ডিশন করতে হবে আমাকে। কন্ডিশনটা এখানে করার জন্য যে নিয়ম, ইফ ইফ $i, এই ভেরিয়েবলটা, অর্থাৎ ইফ আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেইটা পার্সেন্ট করতে হবে, পার্সেন্ট টু হয়, তাহলে টু হইলে যে বিষয়টা ঘটবে, টু হলে টু এক্সক্লেমেটরি মার্ক দেন জিরো, ওটা হচ্ছে আমি এটাকে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, কন্টিনিউ লিখতে হবে, যে এই জিরো দেওয়ার পরে এটা কন্টিনিউ হলে এটা আসবে। এখন ইকো করব আমি, ইকো আমি একটু লিখে আমি আগে দেখাই দিয়ে নেই, কারণ যে কোনো পরিস্থিতি থেকে টোটাল ওয়ার্ডের মানে এক্সপ্লেইনটা সবসময় আসে না আর কি। হ্যাঁ, আমি যদি এক্সাম্পল যতক্ষণ না পর্যন্ত আমি দিব ততক্ষণ পর্যন্ত আসলে আমি ইয়েটা করতে পারবো না। বিইউ বাটন দিলাম একটা, নিয়ে সরি কি করবো আমি, বাটনই লিখে দিলাম। হ্যাঁ, এটা এইটুকু তো আমরা বুঝতে পারছি খুব সহজেই, যে একটা বাটন জাস্ট নিয়েছি আগের মতোই করে আর কি। হ্যাঁ, এই অবস্থানে যদি আমি এটাকে একটু এক্সিকিউশন করে দেখি আমরা কি বিষয় ঘটে। দেখেন 2 3 4 5 6, আচ্ছা এইখানে কিন্তু বোঝা যাচ্ছে না, আমি এক কাজ করতে হবে আমাকে অবশ্যই, বাটন এর এই জায়গাতে লিখতে হবে, মানটা দিয়ে দিই আমি সরাসরি আই, তাইলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি বিষয়টা করছে। দেখেন 0 থেকে স্টার্ট, এখানে কি 0 দিয়েছি? ইয়েস, 0 থেকে এখানে স্টার্ট, তারপর 2 4 6 8 10, তার মানে হচ্ছে যে আমি এখানে 2 এখানে দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে ও বুঝতে পেরেছে যে আমার জোড় সংখ্যাগুলোকে হচ্ছে আমাকে কাউন্ট করতে হবে, অর্থাৎ 0 হয়েছে, তারপরে হচ্ছে 2 হবে, তারপর 2 পরে ও কি করবে, এটাকে ডাবল করবে, মানে 2 2 করে বাড়বে, সরি 2 2 করে বাড়বে, এখানে 2 2 করে বাড়ার পরে হচ্ছে এখান থেকে এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। আমি যত পর্যন্ত আমি এখানে দিব, যদি আমি এখানে 30 দেই, একই অবস্থায় ওইভাবে করে বাড়তেছে। হ্যাঁ, যদি আমি এই জায়গাতে এইটা শুধুমাত্র এক্সক্লেমেটরিটা আমি যদি জাস্ট উঠাই দিই, তাহলে কি ঘটনা ঘটে একটু দেখি আমরা। এই এক্সক্লেমেটরিটা আমি উঠাই দেওয়ার কারণে কি হয়েছে, 1 3 5 7 9 11 এইভাবে করে আসতেছে, তার মানে হচ্ছে কি এখানে বেজোর গুলো কাজ করতেছে আর কি। হ্যাঁ, মানে জিরোটাকে নেয়নি, 1 নিয়েছে, তারপরে হচ্ছে 2 নেয়নি, 3 নিয়েছে, 4 নেয়নি, 5 নিয়েছে, 6 নেয়নি, 7 নিয়েছে, এইভাবে করে হচ্ছে এক এক বাদ দিয়ে কি করছে এখানে, ও কাউন্ট করে নিচ্ছে। তো এই হচ্ছে কন্টিনিউ লুপের নিয়ম, একেবারে ফান্ডামেন্টাল সিস্টেম। এই জায়গাতে আরো অনেক কিছু চেঞ্জিং বা অনেক ব্যাপার আছে, তবে একেবারে সহজে কোনো একটা ইউটিলিটি, আমরা নিশ্চয়ই ইউটিলিটি কি জিনিস জানি, যদি না জানি থাকি তারপর আমি একটু বলছি যে আমাদের কোনো একটা ওয়েবসাইটের আমাদের এখানে হেডার থাকতে পারে, এই হেডারের মধ্যে
নেভিগেশন বার থাকবে, সেই নেভিগেশন বারের মধ্যে কি কি এলিমেন্টস গুলো থাকবে সেইগুলো যখনই আমরা এক একটা আইটেম অ্যাড করব তখন ও অটোমেটিক্যালি এক একটা লুপ চালিয়ে সেগুলো দেখাবে এবং সেগুলো তৈরি করতে থাকবে। হ্যাঁ, তো এইগুলোর হচ্ছে বিভিন্ন ধরনের লুপের কাজ হচ্ছে এই আমরা বেসিক জাস্ট বোঝার জন্য হচ্ছে আমরা আজকে এই লুপের বিষয়টা বুঝলাম। কোথায় ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, এই বিষয়গুলো আমরা নেক্সটে বুঝতে পারবো এক এক করে। ঠিক আছে, তো আশা করি আমরা এই লুপটা আজকে ক্লাসটা বুঝতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে প্লিজ কোশ্চেন করবেন। ধন্যবাদ আজকে সবাইকে, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।